আসসালামু আলাইকুম। গরুর কলিজা পছন্দ করে না এরকম মানুষ কমই আছে। তো এত সুন্দর কলিজাটা আমি কীভাবে রান্না করলাম চলেন দেখে আসি। আমি আমার মতো রান্না করেছি। প্রথমত এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ, দারুচিনি, তেজপাতা, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এই মশলাটা আমার হাতে বানানো, সব মশলা দিয়ে আমি নিজের হাতে বানিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই মজার হয়। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে কিছুটা কাঁচামরিচ, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কলিজা। এগুলো আমি আগেই সিদ্ধ করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি আমার মতো রান্না করতেছি, তো আপনারা কীভাবে রান্না করেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন। তারপর এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাগুলোর সাথে নাড়াচাড়া মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। যত কষানো হয় ততই কিন্তু মজার হয়। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এই তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু। আলুটা না দিলে না, আলুটা আমার বাসায় সবাই পছন্দ করে, সেজন্য আমাকে আলুটা দিতেই হয়। তা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এখন আরেকটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে আসছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে ঢেকে দিয়ে আমি রান্না করব। এই তো বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তা আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে দেখছেন তাও জানাবেন, আর আপনারা কীভাবে রান্না করেন তাও জানাবেন। আর আমি যেভাবে রান্না করলাম অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। এই তো অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো। লাস্ট পর্যায়ে জিরার গুঁড়োটা কিন্তু না দিলেও নেই, দিলে খুব ভালো একটা স্মেল আসে। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক মজার হয়। আল্লাহ হাফেজ।